এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজকে আমি বানাবো চিনি দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার। শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, এই চ্যানেলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তাহলে চলুন শুরু করি। আমি আচারটি বানানোর জন্য দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো অনেকটা বড়, তাই ভাবলাম দুটোই যথেষ্ট। এবার আমগুলি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে জলের মধ্যে দিয়ে দেব। আমগুলো কাটার পর দেখছি ভিতরটা আঠি হয়ে গিয়েছে। যাক, তাতে কোনো অসুবিধা হবে না আচার বানাতে। এবার ভালোভাবে আমের টুকরোগুলিকে ধুয়ে জল ঝরিয়ে নেব। যেটুকু জল লেগে থাকবে সেটা কিন্তু শুকাবো না। জল ঝরিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি 1 চামচের অর্ধেক পরিমাণ লবণ এবং এই বাটির প্রায় 1 বাটি চিনি। এবার লবণ ও চিনির সাথে আমের টুকরোগুলি ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেব প্রায় 4 ঘন্টা। এতে কি হবে, আমের গায়ে লেগে থাকা জল আর আমের ভিতরে রস বেরিয়ে চিনিটাকে গলিয়ে দেবে এবং সেই জলে আমগুলো সিদ্ধ হবে। কারণ এই আচার বানাতে আমি কোনো রকম তেল ব্যবহার করব না। 4 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার জল সমেত আমের টুকরোগুলি ঢেলে দিলাম। আমগুলি এদিকে লো ফ্লেমে সিদ্ধ হোক। অপর দিকে আরেকটি ওভেনে আরও একটি কড়াই বসিয়ে 1 চামচ সাদা জিরে, 1 চামচ সর্ষে, 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি ও 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাগুলি গুঁড়ো করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি এগুলোকে সম্পূর্ণ গুঁড়ো করব না, আধ গুঁড়ো মতো করে নিয়েছি। অন্যদিকে দেখুন আমগুলি সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু পরে একটুও জল দিইনি। এই দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে গিয়েছে আর আমগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা তেজপাতা ও মশলাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল চিনি দিয়ে আমের আচার। এখন এটা আপনি ভাত, রুটি বা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তবে এই আচারটিতে যেহেতু আমি তেল বা ভিনিগার কোনোটাই ব্যবহার করিনি, তাই এটি মাঝে মাঝে রোদে রাখতে হবে, নয়তো খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না। কি বন্ধুরা, রেসিপিটা খুব সহজ না? কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে নেবেন আপনার পরিচিতদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।